এগুলি তুই টাকা দিবি না না? হ্যাঁ, তুই যদি আমার টাকা না দে, আমি কইলাম এই বাড়িঘর যা আছে সব বেচা পালামু, আমি বেচা পর নেশা করমু, তখন দেখমু তুই টাকা আমার না দিয়ে কেমনে থাকো। তুই আমার টাকা লাগবে, তুই কেমনে দিবি আমি জানি না, টাকা দে, টাকা দে তুই আমাকে। বাজান শান্ত হ, আমার কথাটা শোন। তুইও তো বড় হইছস, তোরও তো বিয়ে শাদী করার দরকার, সংসার করার দরকার। এইভাবে কয়দিন চলবো ক? আমার বয়স হয়েছে, আজকে যদি আমি মইরা যাই, কালকে তোরারে দেহার মতো কেউ থাকবো না রে বাপ। এখন বুদ্ধি শুদ্ধি করে কাজ কর, তা না হইলে দেখবি নিশা করে একদিন মানুষের সাথে ঝগড়া করছস, মানুষের বাইরে তোরে মাইরা ফেলাইবো, রাস্তার কিনারায় পড়ে থাকবি, দেহার মতো কেউ থাকবো না রে বাপ। তাই কইছিলাম কি, এখনো সময় আছে, এই নিশা পানি করা, জুয়া খেলা বাদ দে বাজার, বাদ দিয়া এই সংসারের প্রতি মনোযোগী হ, নিজের খেয়াল কর, বোনডারে বিয়া দে, শ্বশুর বাড়ি পাঠা। আমি মইরা গেলে তখন বুঝবি, তখন ঠিকই বুঝবি যে মা কি কইছিল, তখন আর কোনো সময় থাকবো না। বুঝছি, তুই আমার টাকা দিবি না? আমি কেমনে টাকা নিতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। তুই যদি আমার টাকা না দেস, তোরে আমি হেনে পুইতা ভাবামো, পুইতা আমি এই বাড়িঘর সব বেচা আমি নেশা করবো। ভাইজান, তুমি কি কইতাছো? মায়ের মায়ের হলাবা মানে? তুমি কি নিশা করতে দেখ তোমার মাথাটা কি পুরো নষ্ট হয়ে গেছে? দেখ, তুই এখান থেকে আমার চোখের সামনে থেকে যা, তুই কোনো কথা কবি না। হ্যাঁ, আমার এখন টাকা লাগবো, আমার এখন মাথা নষ্ট হয়ে গেছে, আমার এখন টাকা লাগবো, তুই আমার চোখের সামনে যা, যা 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 এখান থেকে। ভাইজান, তুমি কি কইতাছো?